আপনার বেডিকে আমি বিয়েও করতে চাই না, আমার রিসার্চও বাড়া দিতে চাই না। তাহলে আমি উঠলাম। এইবার মুকেশ আম্বানির বেডির সাথে বুঝছো বিয়েটা করি, ওর রিসার্চটা নিয়ে করি, রিসার্চটা কমে নেওয়া খাবো বুঝছো। কমে নিলে তো ভালো হবে, গরিবকে দিনে গরিবটা পুরো অসুবিধা হয়েছে রিচার্জের দাম বাড়ে। মুকেশ আম্বানি আইসে গেছে, এলাও নাই চেয়ার টিয়ার রেডি করে থুইছে, এলাও নাই মুকেশ আম্বানি। কাম করবে নেক্সট মুকেশ আম্বানি আসলে ফয়সালাটা করি নেই, হ্যাঁ ফয়সালাটা করি টরি, জিও সিমের রিচার্জটা কমে দেই আগের মতন কমে না দিলে গরিব টরিব গুলো মরবো। গরিব তো এবেও মরবে হচ্ছে, রিচার্জ কাইও করে না গরিব গিলে। এই রিচার্জের যে দাম 300-400। এইবার সেবে হোক বিএসএনএল কোম্পানির মালিকের সাথে আমার বেডি বিয়ে দিয়ে তাও বিএসএনএল রিচার্জ ভাড়া নেওয়া হবে না, আমার জিও এয়ারটেল কোম্পানি একবারে টিকে মারা যাবো। ভাই ভালো আছো না? ও ভালো আছে ভাই তোমার জন্য আমার কোম্পানি আর একবার বেচা বেনছে না। না, এটা তো তুমি একবারে ভুল করছো জিও ভাই। কি ভুল করছি? তোমার রিচার্জটা বাড়ে দিলেন, এয়ারটেলকেও সাথে যুক্ত দিয়ে দিলেন বাড়ে, হ্যাঁ। এলা আমি বিএসএনএল আছি, হ্যাঁ, আমার রিচার্জ একবার আমি কমে দিবে চাই, 160 টাকা 70 টাকা করে দিন। বললে করি না ভাই, তোকে হাত ধরি কই, তোরা যদি 170 টাকা 60 টাকা করে দেন তাহলে আমার একবার কোম্পানির টিকে মারা দাও, তোরা হইলে করি না ভাই। না ভাই, তোর কোম্পানির টিকে মারা যায় আর জিডায় যায়, আমার দেহার দরকার নাই, হ্যাঁ। আমি গরিব মানুষের এনি টাইম সাথে থাকবো, আমার রিচার্জ আমি কমে দিবেন নাই জিও ভাই। তোর কোম্পানি হাত ধরি কই, আমার বেডি তোর সাথে বিয়ে দিমু, তাও হলেও তোকে রিচার্জ বাড়ে দেওয়া খাবো। আর বিয়েডে করে নেন, তোমার লাভ হবে। বিএসএনএল ভাই কি বুঝির ফাটার করো, আমার বেডি পছন্দ হয় না হয়? তোমার বেডিক তো পছন্দ হয়, বিয়ে করলেও আমি মানে রিচার্জটা বাড়ে দিবেন নাই, আমার রিচার্জ ও রুমে থাকবে 160 টাকা। কিসের জন্য? যদি হয় তোমার বেডিক দাও। না ভাই, আমি তো বাড়া দিবেন নাই রিচার্জ। উঠলে আমার আর বুদ্ধি নাই, আপনার বেডিক আমি বিয়েও করতে চাই না, আমার রিচার্জও বাড়া দিতে চাই না। তাহলে আমি উঠলাম।